আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে জঘন্য থেকে জঘন্য পরিস্থিতিতে আমরা পৌঁছেছি। মানে এইভাবে যে একটা মানুষকে গালাগালি দেয়, যতই নেশা করুক না কেন, আমরা কি অপরাধ করেছি? আমাদের দিকে আঙুল তুলে গালাগালি দিচ্ছে। আমরা ভিডিও করিনি তাই? এর আগেও বলেছি আমরা ভিডিও করিনি তাই? আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, আমরা সচেতন করছি, তারপরে আমাদেরকে এইভাবে গালাগালি করবে? আজ তো গিয়েছিল বলে তাই, নাহলে আমরা কি জানতে পারতাম? অডিয়েন্স, আপনারা ভালোবাসতে পারেন, কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কমেন্ট করছেন, বুঝতে পারছি সব, কিন্তু এ তো নয় যে সত্য মিথ্যা যাচাই করবেন না, তার আগে কমেন্ট করে বসে আছেন। এটা কি? আপনারা কি সত্য মিথ্যা যাচাই করবেন না? যেটা সত্য হচ্ছে, আপনাদের টাকা আছে, আপনারা দিতে পারেন, হাজার হাজার টাকা তার পিছনে দিতে পারেন, তার পিছনে ব্যয় করতে পারেন। আপনারা ভালোবাসেন, আপনারা তার পিছনে ব্যয় করতে পারেন, কিন্তু সেটা করবেন আমাদের দেখার দরকার নেই। আমাদের টাকা আছে, আপনারা দিন না, আরো কত টাকা আছে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের নামে কেন গালি দিল? আপনারা দেবেন আর রোহন হচ্ছে গারে সে নেবে। আমাদের একটা কথা কি, আমাদের কাছে বলছে আমাদের কাছে টাকা পায়, আমার কাছে দিয়েছে 25,000, এনার কাছে দিয়েছে 30,000, মোস্তাকিনের কাছে দিয়েছে কত 15,000 না কত, এরকম করে 75,000 টাকা বললো। আমরা নাকি ধার নিয়েছি, আমরা দিতে পারিনি, তাই লোকের কাছে বলে টাকা চাইছে। আরে ভাই, তুই আমাদের কাছে টাকা পাস? তুই এইটা আগে প্রমাণ দে, তুই আমাদের কাছে টাকা পাস, আর আমাদেরকে গালাগালি দিবি কেন? একটা জিনিস বারবার সতর্ক করে দিচ্ছি, আমরা যে তুমি ডোনেশন নিচ্ছ কি নিচ্ছ আমাদের দেখার দরকার নেই। তোমার রোগ হয়েছে কি না হয়েছে তার প্রমাণও দেওয়ার দরকার নেই, কিন্তু প্রমাণ সামনে পুরো পড়ে আছে পরিষ্কার, তাও আমরা প্রমাণ দিতে চাইছি না। সে তোমার ব্যক্তিগত ম্যাটার, তুমি ম্যাটার নাকি, আমাদের দেখার দরকার নেই। অডিয়েন্স যদি চালাক থাকে তারা বুঝে নেবে, না বুঝে তারা তাদের মতন ডোনেশন দেবে, আমাদের যায় আসে না কিছু, ঠিক আছে? আমরা কি সেটা আমরা জানি, আর আমাদের অডিয়েন্স জানে, আমাদের পাড়া প্রতিবেশী জানে যে আমরা কি। এই ডিসপ্লেতে এই ভিডিওটি দিচ্ছি, ছোট স্ক্রিপ্ট দিচ্ছি, নার্সিংহোমের যে স্ক্রিপ্টটা, যাকে ডাক্তার বানিয়ে ভিডিও করেছিল ফার্স্ট টাইম, সেই রাজুদা হচ্ছে মানে ওই নার্সিংহোমের, আমাদের সেবা নার্সিংহোমের ম্যানেজার। আচ্ছা, ওরা কি বলে ভিডিওটা করছে? সে ডাক্তারের সাথে কথা বলেছে বলে, ডাক্তারের সাথে কথা এবারে তুমি কিছু না জানো, ডাক্তার জানে তো, ডাক্তার সাথে কথা জানে। এবারে আমি জানিছিলাম হচ্ছে সামনে রাতে বেলা হয়েছে, মানে ওর অরিজিনাল লিভার খারাপ হয়েছে বলে এরকম লিভারের কথা বলে না, কোনো কারণ আমি বলতে পারবো সেটা কি কেস কাম হবে না হবে, ওটা আমি বলতে পারবো। লক্ষ লক্ষ টাকা এখান থেকে কথা বলছিলে যে ওর লিভার খারাপ হয়েছে, হ্যাঁ? যা বলছি ওনার রিপোর্টে আসতেছে ওটা, মানে এখন হচ্ছে এটা যে ওটা ফেক ভাবে দিয়েছিল নার্সিংয়ে, আর ওখান থেকে যেটা ওরা বলছিল ওরা মানে ফেক, কারণ ওরা কিছু হয়নি। মানে এই নিয়ে একটা মানে গন্ডগোল চলছে ভিতরে, কোন নার্সিংয়ে গেছিলো সেই নার্সিংয়ের তার বলতে হবে, যে চিকিৎসা করছে তার বলতে হবে যে হ্যাঁ লিভার খারাপ হয়ে, আমরা অনেক টাকা বাড়ি দিয়েছি, তো তার জন্য টাকা মেরেছে, সে এবারে বাড়িতে আসে, তোমার নাকি লিভার খারাপ, কোনো হসপিটাল সেই নার্সিং, এমনকি এটা রিপোর্ট আর বলবো। আচ্ছা, আমিও তো ভিডিওটা দেখলাম, ওর নাকি লিভারের সমস্যা হয়েছে। আপনিও তো ভিডিওতে ছিলেন, লিভারের বিষয়ে, মানে লিভার কি ওর ড্যামেজ প্রকৃত, আপনারা কি রিপোর্টটা দেখেছেন? লিভারের কথা বলেছে ভিডিওতে বলেছে যে লিভার নাকি বলতে হবে যে আজকের অবধি আমরা যা করেছি আমরা ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনো সময় করবো না, আর আমি যা টাকা নিয়েছি কোনো একটা গরিব কামালদের মানে দান করে দেবো, এটুকুই বলতে হবে, বলছে না এরকম করবো না। এইটাইও বলা হয়েছে, হয়তো আমার ফোনে রেকর্ডিং হয়নি, তোমার ফোনে রেকর্ডিং আছে, এটা আমি বারবার বলেছি, রোহান যা হয়েছে এই পর্যন্ত স্টপ করো, অডিয়েন্সের কাছে বলো যা হয়েছে, আমার শরীর সুস্থ হয়ে গেছে, এই পর্যন্ত স্টপ করে দাও, এরপরে বাদ বাড়িও না। কিন্তু না, শুনছে না, তোমরা কি করবে করো, অসুবিধা নেই, আমি দেখে নেবো। উনি ওনার কারণ বন্ধু বান্ধব ভেবে এই লাস্ট একটা কথা বলিনি, তারপর তুমি বলো। এইটাই ভেবেছি যে বন্ধু বান্ধব আর রক্তের ভাই দুটোই সম্পূর্ণ একই টাইপের। আমরা যে বলবো না যে বন্ধু বান্ধব মানে কুত্তার বাচ্চা, যখন আসে একসঙ্গে আসে, যখন যায় আলাদা আলাদা হয়ে যায়। আমরা জীবনে এরকম বলিনি, আর মুখ থেকে আশা করি জীবনে বের হবে না। ওরকম তো আমাদের বাবা মা শেখায়নি, যেটা মানুষের বলবো কুত্তার বাচ্চা কিংবা এরা জানোয়ারের বাচ্চা,
কারণ আমাদের বাবা মা তো অন্যরকম, আমাদের শিক্ষা তো দিয়েছে অন্যরকম। তো আমরা ওর যে রোগ হয়েছে পাঠাবেন, যদি মনে করেন সত্য হয়েছে সত্যি পাঠাবেন, আমাদের ডোনেশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাকে পাঠালে যে টাকা আমার অ্যাকাউন্টে আসবে এমন কিছু না হয়, আর তাকে পাঠাতে মানাও করবো না আমরা। আপনারা পাঠাবেন, ভালোবেসে যদি পাঠাবেন, আমাদের কোনো যায় আসে না। এইটাই আমরা বলে দিচ্ছি। আমাদের কাছে এইটুকুই যে আমরা যতদিন বেঁচে থাকবো সত্য কথা বলে যাবো, কারণ আমরা কোনো মিথ্যাকে আশ্রয় দেবো না। আগেও বলেছি, এখন পর্যন্ত বলছি যে রোহনের কোনো রোগ হয়নি। তো তারপর আপনারা যে টাকা পাঠাবেন, যে ফাঁদ পাতবে সেই ফাঁদে তাকেই পড়তে হবে। যে ফ্রড করবে সেই ফ্রড তার সঙ্গেও হবে একদিন। চোর ছ্যাঁচ চোরের কি বলে মাঝে, চোর ছ্যাঁচ চোরের 7 দিন, হ্যাঁ চোরের 7 দিন আর সাদের 1 দিন, কথাই বলে না। তো এমন কাজ করো না যে করতে করতে এমন নিচে নেমে যাবে। আরে ভাই, এখন পর্যন্ত আমি তো দেখছি লাস্টে মানে পথ হারিয়ে যাওয়ার রোহনের সঙ্গে, আমি এখন যা দেখছি রোহনের সঙ্গে যারা মানে এখন যারা চলাফেরা করছে রোহনের সঙ্গে, তারা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। সত্যি বলছি, এখন রোহনের পাশে যারা আছে উনি খুব সম্মানীয় ব্যক্তি। তো আমরা এটুকুই আশা করব না যে রোহনের জন্য সে মিথ্যা কথা যেন না বলে। তাকে এটুকুই রিকোয়েস্ট করবো, কারণ উনি সত্যি খুব সম্মানীয় ব্যক্তি, খুব ভদ্র মানুষ। আর যাই বলে বলুক, আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা নয়। আমাদের হচ্ছে কি, আমাদের নাম ভাঙিয়ে যেন না খায়, এইটাই শুধু খালি মানে একটা অডিয়েন্সের কাছে একটাই আমাদের রিকোয়েস্ট, আপনারাও সচেতন করবেন। দেবশ্রী আন্টির কাছে কল করছে রোহন, করে বলছে যে আমি টাকা দিয়েছি কাকে, তামিমকে, আমাকে দিয়েছে, ওই রেকর্ডিংটা শোনাচ্ছে, দিয়েছে। হ্যাঁ, যদি দেবশ্রী এটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার কাছে বলেছে কিনা। এই কথা আমরা অন ক্যামেরা বলছি, একটাও টাকা দেয়নি। ও টাকা পাবে না কোথায়? না ও কি কারণে দিয়েছে, কি পারপাসে দিয়েছে বলুক, যে আমাকে ধার দিয়েছে। তো লোকের কাছে কি পারপাসে আমাকে ধার দিয়েছে বলুক, তবে তো বলবো যে না বাপের বেটার মতন কথা। তাহলে কিন্তু একটা জিনিস কি, আমাদের নাম ভাঙিয়ে কেমন খাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলি, কথাটা মোস্তাকিনের বলেছে বাবা মা মরে গেছে। মোস্তাকিনের বাংলাদেশে একটা দিদি ভাইকে তার কাছে বলেছে মোস্তাকিনের বাবা মা নেই, অ্যাক্সিডেন্ট করেছে মোস্তাকিন, ইমিডিয়েটলি 10,000 টাকা লাগবে। সেটারও স্কিপ হয়তো মোস্তাকিন দেবে, সেটা আমি বলতে চাই না। মোস্তাকিন আমাকে যতটুকু বলেছে ততটুকু আমি বলছি, সেটাও স্কিপ হয়তো মোস্তাকিন আপনাদের সামনে দেবে, অবশ্যই দেবে, আপনারা দেখে নেবেন। আর যে তুষারের কথা বলছে না, যে তুষার আমার এখন মধ্যে কোনো ভিডিও দিচ্ছে না, দেবেও না, কারণ ওইটা বাঙালি ছেলে, অ্যাকচুয়ালি সে বাঙালি ছেলে। আর তাকে মানে হুমকি দেওয়া হচ্ছে যে তুই যে আমার কাছে 30,000 টাকা পাস, তুই যদি আমার ভিডিও ছাড়িস তাহলে আমি তোর একটাও টাকা দেবো না। এবারে সে ফোন করছে যে আমি যদি ভিডিওটা ছাড়ি, আমি জেনে শুনে চুপ করে থাকতে হচ্ছে, কারণ আমার 30,000 টাকা নিয়ে বসে আছে। আর আমি তো কোনো মুসলিম ছেলে নয় যে মারামারি করে টাকাটা আদায় করবো। ও আমার এরকম হুমকি দিচ্ছে যে তুষার, তুই যদি ভিডিও করিস আমার মানে এই বিষয়ে কোনো মুখ খুলিস, তাহলে তো 30,000 টাকা আমি 1 টাকা দেবো না। এগুলো কি ঠিক? তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। আর আমরা একটাই সচেতন করছি, আমাদের নাম ভাঙিয়ে যদি কারোর কাছ থেকে 1টা টাকা নেওয়া হয়, যে আমাদেরকে ধার দিয়েছে বা আমাকে ধার দিয়েছে, মানে তামিম, তুষার বা শাহরুখকে টাকা ধার দিয়েছি, ওরা টাকা দেয়নি বলে আজ আমার কাছে টাকা নেই, তুমি দাও, এইভাবে যদি নাম ভাঙিয়ে যদি কারোর কাছ থেকে নেওয়া হয়, আর কোনো অডিয়েন্স যদি আমাদের কাছে বলে, তার স্টেপ আমরা নেব। আর আমাদের নামে যদি কোনো গালিগালাজ হয়, তার স্টেপও আমরা নেব, আইনি ব্যবস্থা নেব আমরা। যদি এই ফার্স্টবার আমরা ছেড়ে দিচ্ছি না, এই ফার্স্টবার ছেড়ে দিচ্ছি না। দ্বিতীয়বার যদি এরকম আমাদের নামে গালিগালাজ করে, আমরা আইনি স্টেপ নেব। আর আপনারা অডিয়েন্স, আপনারা বিচার করে বলুন যে আমরা কি দোষ করেছি, আমাদের নামে এরকম কটূক্তিভাবে গালালি করবে। কেন গালালি করবে? আমরা ওর পিছনে লেগেছি না ও আমাদের পিছনে লেগেছে, সেটা বলুন। আজ তহিদ ভাই ছিল বলে তুমি ফ্রড করে টাকা নেবে, সেই ভিডিও আমাদের করতে হবে? এটা কি কোনো মানে সিস্টেম হলো? তুমি ফ্রড করে নাও কি সত্যি ভাবে নাও, সেটা তোমার প্রমাণ থাকলে তুমি অডিয়েন্সকে দেবে। অডিয়েন্স যদি ভালো বোঝে আপনাকে, তোমাকে টাকা দেবে। আমরা আমাদের নিজেদের মানে শুরুমে টাইম দিতে পারি, কারণ আমরা বিভিন্ন রকম আমাদের কাজ আছে, বিভিন্ন রকম ব্যবসা আছে, আমাদের সব জায়গায় যেতে হয়। আমরা তো আর ওর মতো শুধু গেলে এই মানে বলতে হচ্ছে না। এই বিষয়ে ভিডিওটা আমাদের লাস্ট, কারণ আপনারা ভালো মনে করেন কি মন্দ মনে করেন আমরা জানি না। আমরা মন থেকে বলছি, আমাদের এই লাস্ট ভিডিও হবে এটা। আর ভিডিওতে বলছি বারবার, আমাদের বিষয় যদি আমরা কোনো সময় শুনি, যদি আমাদের নাম ভাঙিয়ে, বিশেষ করে আমার আর শাহরুখ নাম ভাঙিয়ে যদি কোনো অডিয়েন্সের কাছ থেকে টাকা নিয়েছে, বা কোনো অডিয়েন্স যদি আমাদেরকে ফোন করে বলে যে এরকম রোহনের কাছে টাকা পাবো এইটাই,
তার উপর আমরা স্টেপ নেবো, আমরা পুরো কোড়া ভাষায় বলে দিচ্ছি। আরে ভাই রয়েছে ও প্রমাণ দেবে, দিয়ে অডিয়েন্সের কাছ থেকে টাকা নেবে, কি করবে ওর ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা বলছি না, আর আমরা ওই ম্যাটারে থাকছিও না। আমাদের এই লাস্ট ভিডিও, আপনাদের ক্ষেত্রে বলছি, আপনারা সকলেকে ভালোবাসা দেন, তাই আমরা হয়তো এত আগে বেড়েছি বা আগে বাড়ছি। আপনাদের ভালোবাসায় আমরা এত পরিবার পেয়েছি, না হলে কি আমরা পেতাম? আমরা আপনাদেরকেও শ্রদ্ধা করি, সম্মান জানাই। তো তাই বলবো, আপনারা বিষয়টা বুঝে শুনে তারপর কমেন্ট করবেন, উল্টোপাল্টা কমেন্ট কেউ করবেন না। কারণ আপনারা অনেক রকম কমেন্ট করছেন, বুঝতে পারছি। আপনারা হয়তো যাকে রোহানকে ভালোবাসেন, আমাদের এতে কটূক্তিভাবে কমেন্ট করছেন, আমাকে যে ভালোবাসে সে ভালো কমেন্ট করছেন। এইভাবে কেউ মতামত করবেন না, আগে বিষয়টা বুঝুন। আপনারা ডোনেশন করবেন, আমাদের কোনো যায় আসে না। আপনারা ডোনেশন দেবেন, আমাদের কোনো যায় আসে না, আপনারা দেবেন। সত্য মিথ্যে যাচাই হবে। ওপরওয়ালা আছে, ওপরওয়ালা দেখছে, ঠিক আছে? ওপরওয়ালা আছে, ওপরওয়ালা দেখছে, এটা সত্য কি মিথ্যা কি আমরা প্রমাণ দেওয়ার কেউ নয়, আমরা প্রমাণ দিতেও চাই না। আমাদের ভিডিও এই পর্যন্ত ক্লোজ। আমরা আমাদের বিষয়ে কিছু ইনফরমেশন পেয়েছি, আমাদের নামে কটূক্তি কথা বলেছে, তাই আমরা এই ভিডিও ফুটেজটা করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এই বিষয়টা বারবার আমরা কড়া ভাষায় বলে দিচ্ছি। এই বিষয়টা নিয়ে যদি আমাদের ভাষায় ফের আবার কোনো গালি গালাজ কিছু হয়েছে, তো আমরা ছেড়ে কথা বলবো না। এই পর্যন্ত আমাদের স্টপ, নাকি? একদম।